তোমার হাসির ঝিলিক হৃদয়ে লাগায় টান। তুমি আমায় কতটা ভালোবাসো সজল? তোর খুশির জন্য না মরতেও রাজি আছি। আরে ভাই পুরো চেঞ্জ লাগছে তো, 5 বছর পর দেখছি তো, ওই জন্য চিনতে পারছি না। সে তো হওয়ারই। গাড়িটা তোর নাকি? হ্যাঁ ভাই নিলাম। চল তাহলে আমি চালাই নাকি? হ্যাঁ চালা। এটা কি ভোলা তোর দোকানটা নাকি? হ্যাঁ তোর তো খুব প্রিয় দোকান ছিল। চল তাহলে চা খেয়ে আসি। চল তাহলে। হ্যাঁ ভাই রুবেল বল। সরি ভাই। আরে না রে, এইমাত্র এসে পৌঁছলাম তো। না না, আমার একটা বন্ধু নিতে এসেছিল আমাকে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। বলো দাও দুটো চা দেবে। ভাই আমার পার্সটা তোদের কাছেই আছে, ঝামেলা না বাড়িয়ে দিয়ে দে। আমরা কি চোর নাকি? আমি কখনো ভুল করি আর এবারেও করব। মানে আরে ভুলে গেছে। তোকে পরে দেখে নেবো। ফেসবুকে সার্চ করে দেখে নিস, সজল লিখে সব দেখতে হবে। নিশ্চয়ই মনে হচ্ছে মানিব্যাগ অনেক মালখুরি আছে। আরে না রে, তেমন বিশেষ কিছু নেই। তাহলে এত সিরিয়াস কেন ভাই? কারণ এই ছবিটা এক পিসি আছে ভাই। কই দেখি দেখি, মেয়েটা কে দেখি। থাক পরে দেখে নিস সামনাসামনি। ভোলা দা চা হলো? কতদিন পর তোকে দেখছি ভাই। আমাদের তো ফ্রেন্ড সার্কেলে সবার তো বিয়ে হয়ে গেছে, আবার কিংবা সবার হওয়ার পথে। আমার তো এখন 1 বছর বাকি আছে। আরে তো 1 বছর নয়, তো সারা জীবনটাই না বাকি থেকে যায়। তারপর তোর অবস্থা কি বল? ওই চলছে এখন। চলছে মানে? আজকে মিতাজলের কাছে শুনলাম তুই নাকি একটা মেয়ের ছবির জন্য ঝামেলা করেছিস দুটো ছেলের সাথে। বলিস কি রে, কে ভাই সে? ও আর তেমন কিছু না। বাহ, তুই এখন আমাদের কাছে লুকাচ্ছিস? বল না ভাই সে কে? আরে ছেড়ে দে ওকে, ও এখন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে ভাই, শোন তাহলে। তোদের রিয়াকে মনে আছে? কোন দিয়া? আরে আমাদের স্কুল লাইফের রিয়া। রিয়া তো তোর গার্লফ্রেন্ড ছিল না? ও এবার মনে পড়েছে। তারপর কি হলো? শোন তাহলে। তোমার হাসির ঝিলিক হৃদয়ে লাগায় টান। তোমার ছোঁয়ায় ভালোবাসা মনের গহীনে প্রাণ। চোখের ইশারায় বলে অজানায় অনুভূতি। তুমি কাছে এলে যেন ফুলে ফুলে হাসি ফুটে। তোমার নামে গান গাই প্রতিটি সন্ধ্যায়। তোমার স্বপ্নে হারাই প্রতিটি রাত জুড়ে। তুমি আমার জীবনে নতুন এক গল্প। তোমার ভালোবাসায় পাই সারা দিনের সমাপ্তি।
তোমার কথার সুরে মুগ্ধ হয়ে থাকি, তোমার ছোঁয়ায় হৃদয়ে নতুন রং লাগাই। তুমি কাছে এলে মনে রঙিন আলো জ্বলে, তোমার ভালোবাসায় মনটা আমার ভরে। তোমার নামে গান গাই প্রতিটি সন্ধ্যায়, তোমার স্বপ্নে হারাই প্রতিটি রাত জুড়ে। তুমি আমার জীবনে নতুন এক গল্প, তোমার ভালোবাসায় পাই সারা দিনের সমাপ্তি। বল, কি জরুরি কথা বলার জন্য ডেকেছিলি? আমার ভালোর জন্য কি করতে পারবে তুমি? তোর খুশির জন্য আমি মরতেও রাজি আছি। মরতে হবে না সজল, জাস্ট আমাকে ভুলে যাও। তোকে ভুলে যাবো মানে? তোকে আমি কি করে ভুলতে পারি? কাল ভোরে আমি কানাডা চলে যাচ্ছি। তুইও যেতে রাজি হয়ে গেলি? আমি বাবাকে কষ্ট দিতে চাই না। আমি যদি কানাডা না যাই, বাবা আত্মহত্যা করবে বলেছে। তাহলে আমার কি হবে? আমি তোমাকে অনেক ভালোবাসি সজল, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। তাহলে তুই কি আমায় ভুলে যাবি? 5 বছর পর এই একই জায়গায় একই দিনে আমি আবারও ফিরে আসব। যদি তোমার মধ্যে তখনও আমার প্রতি কোনো ভালোবাসা থাকে, তাহলে আমাকে নিয়ে যাও। তুই আসবি তো? কথা দিলাম। ঠিক আছে, তোর জন্য 5টা বছর অপেক্ষা করব। কবে আনবি তাহলে বৌদিকে? সবকিছু ঠিক থাকলে পরশুই। দাদা, দাদা এখন মিটিং করছে, অপেক্ষা কর। এই শান্তাস্তর লেখালেখি করতে গেলে আমার পারমিশন লাগে, তুই সেটা করে নিস। এরপর তুই মর। কি হয়েছে? দাদা, একজন আমার গায়ে হাত তুলেছে। এখন কি আমি এই ছোটখাটো সমস্যা নিয়ে পড়ে থাকবো নাকি? বড় কিছু হলে আসিস। এইসব কিন্তু এখন আর আমার হাতে নেই। যদি এতই সমস্যা হয়, গণেশকে নিয়ে যা। গণেশ! হ্যাঁ দাদা। এদের সমস্যাটা একবারে মিটিয়ে দিয়ে তারপর আসবি। ঠিক আছে দাদা। এবার তোদের সমস্যা মিটে যাবে। আর এই ছোটখাটো সমস্যা নিয়ে আমার কাছে আসিস না, নিজেরা মেটাতে সে। ওই আয় আয়। দাদা, ও এখন স্টেশনে আছে। কোথায়? চল। না না, এখন আর কিছু নয়। আমি এখন ইন্দাসের কাছাকাছি আছি। ইন্দাসের থেকে একটু দূরে একটা স্টেশনের কাছে আছি আমি। দাদা, ওই যে। তো আমি বাড়িতে তোর সাথে কথা বলছি।
হ্যারবেল বল। কাল যাচ্ছি রে, কাল রিয়া আমারই হবে। এই সুযোগ, এখন ফোনে কথা বলছে, মালটাকে ফিনিশ করে দিয়ে চলে আয়। আরে ফোন কি করে করো ভাই, ওর নম্বরই তো আমার কাছে নেই। তবে আমি জানি ও বাড়ি ফিরেছে কানাডা থেকে, এবং কাল ও অবশ্যই আসবে, অসুবিধা নেই ভাই। ভাই লাইট হবে? থ্যাংক ইউ। তুই ভাই জাস্ট আমাকে একবার সকালে ফোনটা করিস, ঠিক আছে? জানিস ওর পাশে যে বসে আছে সেটা কে? কে স্যার? জানিস ইন্দাসে কিছু ঘটার আগে ওর পারমিশন লাগে। কে ও? সম্রাট। কিন্তু ও তো এখন একা আছে। জঙ্গলে হাজার হাজার প্রাণী থাকা সত্ত্বেও সিন্ধু কিন্তু একাই রাজা হয়। আর ওর ইতিহাসের সম্পর্কে তোরা এখনো কিছুই জানিস না। তাহলে এখন কি করব? আপাতত এখন ওর হাত থেকে বাঁচার চেষ্টা কর, বেঁচে থাকলে পরেও রিভেঞ্জ নেওয়া যাবে। হ্যাঁ ভাই বল। হ্যাঁ ভাই, আরে না না মনে আছে ভাই, যাচ্ছি। এত তারা কিসে রে? আমরা তো তোর সাথে গল্প করতেলাম। ভাই আজ আমাকে ছেড়ে দে, আজ আমার একটা বিশেষ কাজ আছে। সেদিন তো অনেক বড় বড় কথা বলছিলি, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। দেখ চাইলে তোরা আমার মানি ব্যাগ নিয়ে নে, ওতে যা কিছু আছে সব নিয়ে নে, তুই আজ আমাকে ছেড়ে দে প্লিজ। আরে ভাই তুই কাকে মারতে পাঠালি? এ তো আমার কাছে প্রাণ ভিক্ষে চাইছে। ওই মেরে ফেল মালটাকে।
কে ছিল রে? হ্যাঁ, কে পাঠিয়েছিল তোদের? কে তুই? তোদেরকে কে পাঠিয়েছিল সুযোগে মারতে? তোর কে সজল? সালা সজলকে চিনিস না? যাকে তোরা চাকু মেরে হাসপাতালে ভর্তি করেছিস, সে আমার বন্ধু সজল। কিরে, এবার চিনতে পেরেছিস তো? চুপ কেন? কথা বল, কথা কথা। তুই কি ভাবছিস আমাকে মেরে তুই বেঁচে যাবি? ওরা তোকে ছাড়বে না, তাই বলছি তুই আমাকে ছেড়ে দে। তুই জানিস না কার্তিক দা কে? চুপ, তুই আমার দোকান যা, দোকানে মেরে দিলাম যাতে তোর দাদা আমাকে কথা, কারণ তোর দাদা জানে না যে আমি কে। আমার ইন্দাসে তোমাকে স্বাগত রুবেল। মাই ওল্ড ফ্রেন্ড। তুমি কি ভাবছো রুবেল, গণেশকে মেরেছো বলেই কি সমস্যা মিটে গেছে? না রুবেল, এটাই হলো সংঘর্ষের সূচনা। আমি সর্বদা তোমার সাথে আছি, একসঙ্গে মোকাবেলা করব রুবেল।